এন্টারটেইনমেন্ট নিউজ এবং স্পোর্টস জোনে আপনাকে স্বাগত। জানিয়ে দেব বিনোদন জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলো। তার আগে একটি অনুরোধ থাকবে, আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দিন আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং বিনোদন এবং খেলাধুলা বিষয়ক এমন আরও গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের সাথে যুক্ত থাকুন। প্রথমবার সিনেমায় রাজ এবং ফারিন। পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া 7 টিভি অভিনেত্রী। পরিমণির সঙ্গে আমার সম্পর্ক পারিবারিক বললেন শেখ সাদী। জাতীয় চলচ্চিত্র সম্মেলনের অতিথির তালিকায় 3 উপদেষ্টা। করণ জোহরের যে আচরণে কথা বলা বন্ধ করেন কারিনা। প্রথমবার সিনেমায় রাজ এবং ফারিন। নির্মাতা সঞ্জয় সমদ্দার ইনসাফ নামে নতুন ছবি করতে যাচ্ছেন। সিনেমাটিতে নায়ক হিসেবে থাকবেন শরীফুল রাজ, এতে তার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিন। আগামী মাসে নাম চূড়ান্ত না হওয়া সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। এই সিনেমার মধ্যে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন রাজ এবং ফারিন। সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মোশাররফ করিম। সিনেমা প্রসঙ্গে গণমাধ্যমে নির্মাতা সঞ্জয় সমদ্দার বলেন, সিনেমা নির্মাণের আগে তো অনেকের সঙ্গেই কথা হয়, অডিশন পর্ব হয়, যার সঙ্গে ব্যাটে বলে মিলে যায় তখন তাকেই কাস্ট করা হয়। আমি এখন সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, শীঘ্রই অফিসিয়ালি জানাতে পারবো। সিনেমাটির নাম প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, সিনেমার নাম ইনকিলাব এবং ইনসাফ ওয়ার্কিং টাইটেল হিসেবে রয়েছে। অ্যাকশন থ্রিলার ধাঁচে এই সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র। সঞ্জয় সমদ্দারের প্রথম সিনেমা ছিল কলকাতার মানুষ। এই সিনেমায় অভিনয় করেছিলেন কলকাতার সুপারস্টার জিৎ। পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া 7 টিভি অভিনেত্রী। পাকিস্তানের টেলিভিশন ইন্ডাস্ট্রি বেশ কিছুদিন প্রতিভাবান অভিনেত্রীদের দ্বারা পরিপূর্ণ, যারা তাদের অবিশ্বাস্য অভিনয় দিয়ে শুধুমাত্র মন জয় করাই নয়, তাদের কাজের জন্য সর্বোচ্চ পারিশ্রমিকও পেয়ে থাকেন। আজ আমরা পাকিস্তানের এমন 7 জন টিভি অভিনেত্রী সম্পর্কে জানব যারা সর্বোচ্চ বেতনভোগী। এ তালিকায় হানিয়া আমির থেকে শুরু করে মাহিরা খান পর্যন্ত অনেক প্রতিভাবান অভিনেত্রী রয়েছেন। কুবরা খান পাকিস্তানি বিনোদন শিল্পের সবচেয়ে বড় তারকা। তিনি বহুমুখী অভিনয় দক্ষতার জন্য সুপরিচিত রয়েছেন। তিনি কোনো কাজের জন্য প্রায় 35 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তিনি সিনফ-ই-আহানের মতো নাটকে অভিনয় করে স্মরণীয় হয়ে আছেন। মেহবিশ হায়াত শুধু টিভি নয়, পাকিস্তানের চলচ্চিত্র একটি বড় নাম। তার ব্যতিক্রমী অভিনয় প্রতিভা এবং জনপ্রিয়তা তাকে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন করেছেন। তিনি প্রতি পর্বের কাজের জন্য 8 লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। মেহবিশ মেরি বেহান, মায়া এবং দিল লাগির মতো হিট নাটকে তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত। টিভি ছাড়াও পাঞ্জাব নাহি, জাওঙ্গি এবং লোড ওয়েডিং এর মতো সিনেমায় কাজ করে প্রতিটি নিজের খ্যাতি ছড়িয়েছেন। সাবা কামার অসামান্য অভিনয় জন্য বেশ জনপ্রিয়। তিনি প্রতি পর্বে কাজ করার জন্য 3 থেকে 4 লাখ রুপি পারিশ্রমিক নেন। সাবা কামার পাকিস্তানি টিভি ইন্ডাস্ট্রিতে শীর্ষ উপার্জনকারীদের একজন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বাঘি, চেক, ডাইজেস্ট, লেখক এবং মাত। হানিয়া আমির পাকিস্তান বিনোদন জগতের আরেকজন উচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। তিনি প্রতি এপিসোডের জন্য 3 থেকে 4 লাখ টাকা পারিশ্রমিক নেন। হানিয়া কিছুটা হিট নাটকের অভিনয় করেছেন, তার মধ্যে অন্যতম আনা, মুঝে প্যার হুয়া থা এবং ইশকিয়া দিয়েছেন। তিনি তার মিলান হাসি দিয়ে বিশ্বজুড়ে ভক্তদের মুগ্ধ করেছেন। মাহিরা খান শুধু পাকিস্তানের নয়, আন্তর্জাতিকভাবে সবচেয়ে বড় তারকা। তিনি ব্যতিক্রমী অভিনয়ের জন্য প্রতি পর্বে 3 থেকে 5 লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তিনি আইকনিক নাটক হামসাফারের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন। তার বিনয় রয় এবং সাদকায়ে তুম হামারে মতো প্রজেক্টে জ্বলতে থাকেন। তার বিশ্বব্যাপী সাফল্য এবং স্বীকৃতি, বিশেষ করে শাহরুখ খানের সঙ্গে রইসের পরে তার তারকা মর্যাদা আরো বাড়তে থাকে। সানাম সাইদ তার শক্তিশালী অভিনয় দক্ষতা এবং অর্থপূর্ণ ভূমিকা নেয়ার ক্ষমতার জন্য বিখ্যাত। তিনি প্রতি এপিসোডের জন্য 2 লাখ থেকে 2,45,000 টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। সানাম জিন্দেগি গুলজার হে তার অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল, যারা তার সবচেয়ে আইকনিক কাজগুলোর মধ্যে একটি। অন্যান্য উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে দিয়ারে দিল এবং দিদান, যেখানে তিনি তার গভীরতা এবং প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। শানম বালুচ তার স্বাভাবিক অভিনয় এবং অনস্ক্রিন মোহনীয়তার জন্য দীর্ঘদিন ধরে প্রিয়। প্রতি এপিসোডের জন্য তিনি প্রায় 2 লাখ রুপি পারিশ্রমিক নেন। দাস্তান দুরি শেওয়ার এবং কাঙ্করের মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয়ের জন্য সানাম সবচেয়ে বেশি পরিচিত।
পরিমণির সঙ্গে আমার সম্পর্ক পারিবারিক বলেছেন শেখ সাদী। ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সোমবার তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এ সময় তার পাশে দেখা যায় তরুণ গায়ক শেখ সাদীকে। কয়েকদিন ধরেই পরিমণির সঙ্গে দেখা যাচ্ছে তাকে। শুধু তাই নয়, পরিমণি জামিননামায় স্বাক্ষর করেন শেখ সাদী। এরপর থেকে গুঞ্জন পরিমণির সঙ্গে প্রেম করছেন এই গায়ক। এই গুঞ্জন সম্পর্কে শেখ সাদী সমকালকে বলেন, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমণির সঙ্গে বেশ আগে থেকে আমার পরিচয়। বলা চলে পেশাগত বিষয় নিয়ে তার চলাফেরা, নিয়মিত কথাবার্তাও হয়। এটা নিয়ে কিছু বলার তো দেখছি না। পরিমণির সঙ্গে আদালতে যাওয়া ও তার জামিনদার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, নিজের দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গিয়েছি। পরিমণি আমার সহকর্মী। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরিমণির সঙ্গে আমার কথা হয়। তিনি আমাকে জানান আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন, আমিও আরেকজন জামিনদার হয়েছি। পরিমণির সঙ্গে প্রেমের গুঞ্জন বেশ বিরক্ত শেখ সাদী। তিনি বলেন, পরিমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতে পারে না। পারিবারিকভাবে আমাদের ভালো বোঝাপড়া রয়েছে। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান, তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। জাতীয় চলচ্চিত্র সম্মেলনের অতিথির তালিকায় ৩ উপদেষ্টা। ৫০০রও বেশি চলচ্চিত্র বিষয়ক শিক্ষার্থী, শিক্ষক, নির্মাতা সহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে আগামীকাল বুধবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র সম্মেলন। বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে এই সম্মেলনে অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন তথ্য মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মোস্তফা সরোয়ার ফারুকী এবং অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম। করণ জোহরের যে আচরণের কথা বলা বন্ধ করেন কারিনা। ক্যারিয়ারের শুরু থেকেই কারিনা কাপুরের খানের সঙ্গে করণ জোহরের গলায় গলায় ভাব। করণ জোহরের সিনেমা কাভি খুশি কাভি গাম যেভাবে কারিনাকে উপস্থাপন করা হয়েছিল তা এক কথায় বলতে গেলে সবার স্মৃতিতে আজও বর্তমান। তবে জানেন কি, কারিনার এই সিনেমার পরই করণের সঙ্গে দীর্ঘদিন কথা বলা বন্ধ রেখেছিলেন তিনি। অনেকেই হয়তো জানেন, কাল হো না হো সিনেমার প্রস্তাব গিয়েছিল কারিনার কাছে। তবে কেন তিনি সেই সিনেমা করেননি? কারিনা জানান, তিনি যখন কাভি খুশি কাভি গাম সিনেমার প্রস্তাব গ্রহণ করেছিলেন তাকে প্রায় তেমন কিছু টাকা দেওয়া হয়নি বললেই চলে। খুব সামান্য পারিশ্রমিক পেয়েছিলেন তিনি। তবে তাকে কথা দেওয়া হয় যে পরবর্তী সিনেমায় তাকে পুষিয়ে দেওয়া হবে। শোনা যায় কারিনা নাকি পরবর্তী সিনেমার প্রস্তাব পেয়ে শাহরুখ খানকে যে পরিমাণ পারিশ্রমিক পেয়েছিলেন ঠিক তেমনই পারিশ্রমিক দাবি করেছিলেন। এতে করে করণ জোহর কোনো সায় দেয়নি বলেই দাবি করেন কারিনা। এতে করে ওই সময় কারিনা মুঝসে দোস্তি কারোগি সিনেমায় প্রস্তাব গ্রহণ করেন। এর দীর্ঘদিন পর তিনি স্থির করেছিলেন যে আবারও করণ জোহরের সঙ্গে কথা বলবেন। সব মিটমাট করে নিয়ে এখন আবার তারা বলিউডের অন্যতম কাছের মানুষ।